ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান সম্প্রতি তার সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় উস্কো খুস্কো চুল, ময়লা পোশাক আর মুখ ভর্তি ধুলোমাখা চেহারা। এরপরই অনেকের মনে প্রশ্ন উকি দিচ্ছে, জোবান এই তরুণীর সঙ্গে কি করছেন এবং ওই তরুণী বা কে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। খাড়া খাড়া স্ট্যাম্প লাড়ি দাঁড়ায় আছে। কারণ কি মারছে? পারে না তো। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এই ভিডিও। প্রথম দেখায় বিষয়টি পরিষ্কার না হলেও ভিডিওটি একটু এগুতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। পাগলি হয়ে ঘুরে বেড়ানো এই তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কেয়া পায়েলের এই ভিন্ন রূপের ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান। ভিডিওর এক পর্যায়ে অভিনেত্রীকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। তিনটা খাড়া খাড়া স্ট্যাম্প লাড়ি দাঁড়ায় আছে। কারণ কি মারছে? পারে না তো, চোখেই দেখে না। ওই অন্ধ, ওই আইসে আমার পায়ের মধ্যে মারতে। পরে ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে হাজির হন অভিনেতা জোবান। তখন কেয়া তার দিকেও তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ঘটনাটি সামনে আসতেই দর্শকদের মনে নানা প্রশ্ন। নেটিজেনদের একাংশ বিষয়টি শুটিংয়ের অংশ বললেও অনেকে হয়েছেন বিভ্রান্ত। তাদের প্রশ্ন, এটি কোনো নাটকের অংশ নাকি সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কেয়া। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। মূলত ভাইরাল ওই ভিডিওতে অভিনেত্রীর পোশাক ও আচরণে ভারসাম্যহীনতা স্পষ্ট। সহজে বোঝার উপায় নেই এর নেপথ্যে ঠিক কি রয়েছে। তাই কৌতূহলী নেটিজেনরাও বিভিন্ন রকম মন্তব্য করেছেন। এবার জানা গেল এর পেছনের গল্প। গণমাধ্যমকে কেয়া পায়েল জানান তার ভাইরাল ওই ভিডিওটি একটি নাটকের অংশ বিশেষ, যেটি দৃশ্য ধারণের সময় সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। তিনি বলেন এটি একটি নাটকের অংশ। ওই নাটকের সম্ভাব্য নাম বাতাসের ফুল, যার পরিচালক ফরহাদ আহমেদ ঈশান। ঈদে আসবে নাটকটি। এতে তার বিপরীতে আছেন জোবান। ঢাকার বিভিন্ন লোকেশনে 5 দিন শুটিং করেছেন তারা। ছোট পর্দার ক্যারিয়ারে কেয়া পায়েল লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছেন। অভিনয়ে কোনো একাডেমিক অভিজ্ঞতা না থাকলেও যে এত দুর্দান্ত অভিনয় করা যায় তাই যেন আবারও প্রমাণ করলেন তিনি। এক একটি নাটকে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তুলছেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।